আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল হামজা কাফের। মুফতি আমির হামজা একটি কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারামখোর বলছে। এই বিষয়ে আপনার মতামত? ইন্ডিয়ার নায়িকার প্রতি আসক্ত গাঁজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা, সে বলেছে নবী অর্থ সাংবাদিক। নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে গাঁজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা কাফের হয়ে গেছে। তাকে যে কাফের বলবে না সেও কাফের, তার পক্ষে যে জামাতি বক্তারা দালালি করবে ওরাও কাফের। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না, তওবা করতে চায় না, তারা ইবলিসের উত্তরসূরি। আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য হে নবী। আবার বলছেন অবশ্যই লাআজরান, পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি। গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না, পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায় উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নির্বিষ হয়ে গেছে, রাসূলের সঙ্গে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এমনকি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে? হ্যাঁ, কেউ তাকে কাফের ফতোয়া দিল, কেউ বলে আমির হামজা গাঁজা খা। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজা খায়? কাফের ফতোয়া দিবেন আমির হামজা গাঁজা খায়, এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না। কথা বলেন ঠিক না?
এখন আপনি মিথ্যা অপবাদ দিলেন, বলছেন নিঃসন্দেহে তিনি গাঁজা খেয়ে বলছে। এখন গাঁজা যদি না খায় তাহলে আব্বাসী সাহেবকে প্রকাশ্যে তওবা করতে হবে ওনাকে। তওবা করে এটা কাবীরা গুনাহ, এটা কি ছোটখাটো গুনাহ না তওবা। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আকবরুল কাবাইর বইটা বের করেন, আপনি লিস্টটা বের করেন যে কাউকে যদি মিথ্যা তহমত দেওয়া হয়, আমি দেখে আসলাম যে কাউকে মিথ্যা তহমত যদি দেওয়া হয় তাহলে ওই গুণটা যদি না থাকে, সে যদি অপরাধ না করে, তাকে অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে। সে কাবীরা গুনাহ করে ফেলেছে। লা তাজাসসু, তোমরা কারো পিছনে দোষ ত্রুটি তালাশ করো না। আল্লাহ নিজে ঘোষণা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন তিনি, বা এখানে তার একটা শব্দগত তার ভুল আছে। এটা আমরা তো মানুষ, তাই না? আমরা তো প্লাস্টিক রোবট না যে ভুল হবে না। আসমান থেকে পড়ে না এমন না, মানুষ মাত্র ভুল হবে। আজকে ইন্টারনেটের যুগ বলে এগুলো সব ফ্লাশ হয়ে যাচ্ছে, দ্রুত মানুষ ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরও উচিত, যারা বক্তা তারাও উচিত, আমির হামজা সাহেবদের ওনাদেরও উচিত কথাগুলো হিসাব করে বলা। প্রত্যেকটা কথা একটা আল্লাহ তাআলা তিনি এটাকে মেমোরাইজ করে নিচ্ছে, মাওলানা সুন্নাত সব হেফাজত করে নিচ্ছেন। আমাদের কথাগুলো প্রত্যেকটা শব্দ হেফাজত হচ্ছে। সাথে সাথে দুনিয়াতে এটা প্রমাণ, আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো কেটে কাটছাট করে কিন্তু করা যায়, এগুলো সব বিয়ে করা যায়। কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দ্বীনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ, ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন, আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত, এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কি বলেছে আমি জানি না, কে কি বলেছে, তবে জেনে রেখে দেন, তার সম্পর্কে পাকাপোক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। ঠিক আছে? কাফের কেউ কি বলতে গেলে তার সম্পূর্ণ দলিল লাগতে হবে। দলিলটা হচ্ছে মারাত্মক দলিল, হচ্ছে তার জবানের দলিল যে আমি ইসলাম ত্যাগ করলাম। ওয়াসিম রিজভির নাম শুনেছেন না? শুনেছেন? সে নিজের মুখে বলেছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলাম। ইসলামের পরিভাষায় সে কাফের এবং মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে খারিজ। কিন্তু কোন ব্যক্তি ধরে নেন, আমি আজকে বয়ান করছি, তার আগে হয়তো আপনাদের এখানে কোনো ছেলে সে দুর্গা উৎসবে গেছে, কোনো মাজারে সিজদা করেছে, কিংবা কোনো ঠাকুর দেখতে গেছে, তো সেই পজিশনে তার কি হয়েছে, সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি, অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না, আমি ভুল করেছি, আমি ইস্তেগফার করছি, মনে মনে ইস্তেগফার করবে। সেই লোক কিন্তু কাফের নয়। কেন? কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা আনতে হবে। ভুলবশত কেউ গেছে কোনো অনুষ্ঠানে, পুজোর অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে, সে জানতো না, সে সেই জায়গা থেকে ফিরে আসবে। আর কেউ যদি বলে আমি 100 বার করব, তখন তার উপরে তার ভাষা, তার ব্যবহার, তার রুকুনের উপরে ফতোয়া জারি হবে। আমি ডাইরেক্ট কেউ কি ফতোয়া দিতে পারে আমাকে